যারা প্রার্থী ছিলেন তারা গিয়েছেন এবং মহামান্য আদালত এটাকে বিবেচনায় এনে দেখেছেন যে এটা স্টে করার কোনো যৌক্তিকতা নাই, যার দরুন এটাকে নির্বাচন করার জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছেন। আমরা আশা করতেছি পূর্ণাঙ্গ আদালত আদেশ যেহেতু পাই না, 1 তারিখ অথবা পাশাপাশি আমরা আশা করতেছি হবে। এটা আসলে সিলেট ব্যবসায়ীদের একটা বিজয়। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা বিগত দিন আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও আমরা আশা করতেছি আমাদের সাথে থাকবেন এবং একটা নির্বাচনের যে প্রক্রিয়া এটা যাতে বাধাগ্রস্ত না হয়, প্রশাসন এবং আমরা যারা শুনছেন তাদের সবার প্রতি আবেদন, এটা সিলেটের ব্যবসায়ীদের একটা দাবি যথাসময় যাতে ইলেকশন হয়। এই ইলেকশনের মাধ্যমে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি চেম্বারে বসবে এবং ব্যবসায়ীদের কাজ আসবে। বর্তমানে যেভাবে চেম্বার চলতেছে ব্যবসায়ীরা মারাত্মক অসুবিধাতে আছে। সুতরাং আমি প্রশাসককে বিনীতভাবে অনুরোধ করব, জেলা প্রশাসককে, যেহেতু এটা এসেছে উনি যাতে এটাকে আমলে নিয়ে যেভাবে সিলেটকে তিনি একটি আমি মনে করি যানজট মুক্ত করেছেন, এখানে যাতে আমাদের যারা তৃতীয় পক্ষ যে কাজ করতেছে এদেরকেও মুক্ত করে আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করার পদ্ধতি দিবে। আমরা রিটের জন্য আপনি জানেন এটা রিট চলতেছে, আমাদের লোক গত 2 দিন থেকে এখানে আছেন এবং আমাদের রিটের যেটাই হয়েছে এখান থেকে লাইভেও জানিয়েছে। আমরা গতকাল পর্যন্ত হাইকোর্ট থেকে আমাদের যারা রিট করেছেন তাদের বলেছেন যে এটা প্রক্রিয়াধীন চলতেছে। এখন আপনাদের কাছে যে আমাদের যে হয়েছে এটা ডকুমেন্ট আমাদের কাছে আছে, আপনাদেরকে দেব। এটা আমাদের মাধ্যমে হয়েছে, যদি অন্য কেউ করে থাকেন তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে সেটা হলো তাদের ব্যাপার, আমি ওইদিকে যাব না। তবে একটা জিনিস হয়েছে নিশ্চিন্ত যে আমরা নির্বাচনের পথে গিয়েছি, এটাই আমাদের মনে করি সফল। ব্যবসায়ী ফোরামের প্রার্থী জনাব কামরুল হামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হয়েছে আদেশটা হয়েছে এবং আমাদের কাছে আছে আমাদের সংগঠনে জানাচ্ছি যে সবাই হতাশ ছিল। গত 3-4 দিন মানুষ এই ঘটনাটা জানার পরে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে আদেশ এসেছিল স্থগিতাদেশ, এটা শুনে সবারই মন খারাপ ছিল। অনেকের বিদেশ যাত্রা ছিল যারা স্থগিত করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছিল। এই যে ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা, এটা ইনশাল্লাহ আমাদের এটার মাধ্যমে অচিরেই ইলেকশন হবে, হয়তো নির্ধারিত তারিখেই হবে, আর না হয় খুব শীঘ্রই এই নির্বাচন হবে। আমরা সবসময় চাই ভোটাধিকার ফিরে আসুক, সিলেট চেম্বারের ভোটাধিকার ফিরে আসুক, চেম্বারটা সচল হোক, এই ব্যবসায়ীদের সাথে কাজ করবে। দীর্ঘদিন আপনারা জানেন চেম্বার নিয়ে অনেক নাটক হয়েছে, আমরা আর চাই না এগুলো যেন হোক। আর বিগত দিনেও এই মামলা মহোদ্দমা নিয়ে চেম্বার জড়িত ছিল, আমরা চাই না কেউ যেন আর এই মামলা মহোদ্দমায় চেম্বারকে জড়িত না করে, কারণ এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে যোগ্যতা আছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে মহামান্য হাইকোর্টের রিটের অর্ডার আছে আমাদের কাছে, তো আমরা আপনার কাছে অনুরোধ জানাবো যে আমাদের ব্যবসায়ী ফোরাম থেকে প্রথম রিটটা কিন্তু করা হয়েছে। সকল ভুল বুঝাবুঝি অবসান ঘটিয়ে আগামী 1 তারিখে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের জন্য। এখন এটা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা অনুরোধ জানাবো যে আমরা দুপক্ষ যদি নির্বাচন চাই, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি 1 তারিখের জন্য। যদি 1 তারিখে সম্ভব হয় অবশ্যই নির্বাচনের জন্য আমরা সবাই রেডি আছি, কিন্তু একটা জিনিস আপনাকে মেসেজ দিতেছি যে এই যে দুষারোপ চলতেছে, যে কাদা ছেড়াছড়ি চলতেছে ব্যবসায়ী ফোরামকে নিয়ে, যে নির্বাচন বন্ধ করার জন্য ব্যবসায়ী ফোরামরা দায়ী, আমরা বলতে দায়ী। সুতরাং এগুলো অবসান ঘটিয়ে আমরা সবাই নির্বাচনের প্রস্তুত এবং আমরা চাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে এবং সবাই ভোটারে উদ্গ্রীব হয়ে আছে। এবং আমি অনুরোধ জানাবো বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সিলেটের সর্বোচ্চ চেম্বার অফ কমার্সের ভোটারবৃন্দকে, আপনারা আগামী নির্বাচন হবে এটা কনফার্ম, যেহেতু মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে, আপনারা যাচাই বাছাই করে কাকে আপনারা সুখে থেকে কাছে পাবেন এই বিবেচনায় আপনারা যাকে ভোট দিবেন, এমন কাউকে ভোট দিবেন না যাতে চেম্বারকে আবার কার্যকর চেম্বার গঠন করে এমন কাউকে ভোট দিবেন, এটাই আমার অনুরোধ। সিলেট ব্যবসায়ী ফোরামের সকল সদস্যবৃন্দ, সকল পরিচালকবৃন্দ, আমাদের পরিচালক জনাব কামরুল হামিদের নেতৃত্বে এবং কামাল হোসেনের নেতৃত্বে শামসুল ইসলাম কামাল এবং আমরা ব্যবসায়ী ফোরামের আরো কয়েকজন ব্যবসায়িক নেতারা হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টে গিয়ে রিট করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় যে স্থগিত যেটা দিয়েছে, স্থগিত এটা বাতিল করে আমরা নির্বাচনকে যথাসময়ে করার ব্যাপারে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। ইনশাল্লাহ আমাদের নির্বাচন যথাসময়ে হবে এবং এই নির্বাচনে আমাদের যারা ব্যবসায়ীরা আছেন তারা আনন্দ এবং উৎফুল্লতার সহিত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের ব্যবসায়ী ফোরাম জয়যুক্ত হবে।